আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কি ভগ্নাংশ। দেখো বোর্ডে অলরেডি লিখেছি যে ভগ্নাংশ অ্যাকচুয়ালি কি। ভগ্নাংশ যদি আগে সংজ্ঞা জানতে হয় তাহলে জানতে হবে আমাদেরকে যে মূলদ সংখ্যা বলে একটা সংখ্যা আছে, সেখান থেকে ভগ্নাংশ জিনিসটা এসেছে। তো সেটা কি বলছে, কোন সংখ্যাকে যদি এ বাই বি মানে এ বাই বি আকারে প্রকাশ করা যায় তাহলে সেটাকে বলছে ভগ্নাংশ। এবং সেখানে শর্ত কি, যেখানে বি নট ইজ ইকুয়াল টু শূন্য, মানে এই যে নিচে যেটা আছে সেটার মান শূন্য হবে না। যদি শূন্য হয় তাহলে এটা ভগ্নাংশ হবে না। তাহলে এবার ভগ্নাংশ যেটা বললাম, তাহলে উপরে যেটা থাকছে আর নিচে যেটা থাকছে সেটাকে কি বলে? বাংলা এটাকে বলে লব, আর নিচে এটাকে বলে হর। আমরা অনেক সময় ভগ্নাংশের অঙ্ক করি, তো আগে আমাদেরকে জানতে হবে যে এই ভগ্নাংশের কোনটা লব আর কোনটা হর, সেটাকে জানতে হবে। তাহলে জেনে নিলাম যে উপর কাটটাকে বলা হয় লব আর নিচ কাটটাকে বলা হয় হর। এবার এই ভগ্নাংশের বিস্তারিত আরো সম্পর্কে কিছু জানবো আমরা। এবার আমরা ভগ্নাংশের প্রকারভেদ জানবো। দেখো এখানে আমি লিখেছি 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হবে তাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের মান 1-এর চেয়ে বেশি হবে, তার মানটা বড় হবে 1-এর থেকে, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর আর যে ভগ্নাংশগুলোকে পূর্ণ আকারে লেখা হয় সেগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এবারে আমরা বিষয়টাকে উদাহরণের সাহায্যে দিলে আরো বেশি বুঝতে পারবো। চলো উদাহরণ দিই। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো হবে? যেমন 3-এর 4, 7-এর 8, 9-এর 11। এক কথায় উপরে ছোট নিচে বড়। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিয়েছি উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়। এবার অপ্রকৃত ভগ্নাংশ ঠিক উল্টোটা হবে, যেগুলোর উপরে বড় থাকতে হবে, উপরে বড় থাকবে, নিচে ছোট থাকতে হবে। উপরে বড় নিচে ছোট, এরকম ভাবে থাকবে আমাদের ভগ্নাংশ। যেখানে উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে সেটা আমরা বলতে পারবো যে কি, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বোঝা গেল বন্ধুরা কিভাবে এটা হলো। এবার মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেগুলো পূর্ণ আকারে থাকে, পূর্ণ আকারে থাকবে সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরকম 3 পূর্ণ 1-এর 4, 2 পূর্ণ 1-এর 7, এইভাবে যাই হোক পূর্ণ আকারে থাকবে। তো মোটামুটি আমাদের ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ কাকে বলে এবং কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এগুলো বেসিক জিনিস, যারা একদম নিচু ক্লাসে পড়ছে তাদের জন্য খুবই উপকার হবে। আরো বিস্তারিত উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এবার দেখো আমি এখানে দুটো ভগ্নাংশ নিয়েছি। এবার এই ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট কিভাবে নির্ণয় করব? যখন এরকম অনেক ভগ্নাংশ দেওয়া থাকে তখন বলা থাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাও। তো আমি এখানে জাস্ট দুটো নিয়েছি, জাস্ট বোঝানোর জন্য বেসিক কনসেপ্টটা, যে দুটো ভগ্নাংশের মধ্যে কিভাবে নির্ণয় করব কে ছোট কে বড়। তো তখন কি করতে হবে তোমাকে, এই যে দুটো ভগ্নাংশের হর দেওয়া আছে, হর দুটোর এলসিএম বা লসাগু নির্ণয় করতে হবে। দেখো 7 আর 8 এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাই এখানে 7 এবং 8-কে গুণ করলে আমার আসছে কত? 56। কারণ পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে এখন কি করতে হবে? 3-এর 7 গুণ যেটা লসাগু সেটা দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে কত হবে? 7 আসছে 56, 3 আসছে 24। তারপরে আমি নিয়েছি কত? 5-এর 8, এটাকেও 56 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হবে? 7 আসছে 56, 5 7 35। তাহলে দেখো এখানে আমি পেলাম 24 আর এখানে পেলাম আমি 35। তাহলে এটার মধ্যে দেখতে পাচ্ছি কে সব থেকে বড়? এই যে 35। 35 কোত্থেকে আসছে? 8/5 তাহলে এটা হচ্ছে বড় আর এটা ছোট। এইভাবে নির্ণয় করতে হয় দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট কে বড়। এটা যদি একাধিক ভাবে থাকতো, একাধিকভাবে একই নিয়মে ফলো করা হতো। এক বা একাধিক মানে ভগ্নাংশের একই নিয়মেই ফলো হয়। ওরকম নিষ্কার যে হরগুলো থাকে সেগুলোকে লসাগু করতে হয়, লসাগুর সাথে প্রতিটা ক্ষেত্রে সেম সেম ভাবে গুণ করলে আমরা একটা এক্সাক্ট ভ্যালু পেয়ে যাব। সেই ভ্যালু দেখে বুঝতে পারবো যে কোনটা ছোট এবং কোনটা বড়। এবার ভগ্নাংশ বিষয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা কি? দেখো এখানে আমি একটা ভগ্নাংশের সিকোয়েন্স নিয়েছি, 3টে ভগ্নাংশ পরপর নিয়েছি। এবার এরকম যদি যখন ভগ্নাংশে লবগুলো যখন সেম থাকে, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, 3টে ভগ্নাংশে লবে 1 দেওয়া আছে, একই সংখ্যা দেওয়া আছে, নিচে আলাদা দেওয়া আছে। তাহলে এই সমস্ত সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয় ছোট থেকে বড়? এরকম ভগ্নাংশে নিচে যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকে সেটা হয় সব থেকে ছোট, আর যে সব থেকে ছোট সংখ্যা হয় সে হয় বড়। বুঝতে পারলে এটা? আর এটা তো মিডিল ক্যাটাগরি থাকবে, মিডিলে থাকবে। তাহলে এ সব থেকে বড়, তারপরে এ সব থেকে ছোট। আর যখন এরকম ভগ্নাংশ থাকবে এক বা একাধিক ভগ্নাংশের হর সেম থাকে, হর দেখো এখানে সেম, এখানে সেম, এখানে সেম, এবার লব যে যত বড় সে তত বড়। এটা একটু উল্টো, তাহলে এ সব থেকে বড় হবে আর এ সব থেকে ছোট হবে। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স এখান থেকে শিখলাম ভগ্নাংশের। এক বা একাধিক ভগ্নাংশের যখন লব সেম থাকে এবং হর সব থেকে যে বড় থাকে সে সব থেকে ছোট, এবং এক বা একাধিক ভগ্নাংশের যখন হর সেম থাকে এবং লব সব থেকে যে বড় থাকে সে সব থেকে বড়, আর সব থেকে যে ছোট থাকে সে সব থেকে ছোট ভগ্নাংশ। তো আজকে আমরা মোটামুটি ভগ্নাংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম।
এবং এগুলো আরো আরো যখন প্র্যাকটিস সেশন করানো হবে বা যখন প্র্যাকটিস অঙ্ক যখন প্রবলেম সলিউশন নিয়ে আসবো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো তোমরাও যারা ক্লাসে পড়ছো আর কি, তো তারা অবশ্যই ভগ্নাংশ বিষয়গুলোকে ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে, কারণ এখান থেকে অনেক ধরনের অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক বিভিন্ন রকম এক্সামে এবং কম্পিটিটিভ এক্সামও দেওয়া থাকে। তো আজকের মতন এ পর্যন্ত, পরবর্তী দেখাবে আর একটা নতুন কোনো ভিডিওতে।